কি হলো শুভ? কোন অশুভ ইঙ্গিত? আবার কি কোনো ঝড় আসতে চলেছে? আপনি পৌঁছে গেছেন? আমি তো পৌঁছে যাবই। After all, this is my destination. But দীপেন্দু বাবু, আপনি কি করে এখন ঘুমোচ্ছেন বলুন তো? কে কে বলেছে আপনাকে যে আমরা শান্তিতে ঘুমোচ্ছি? হ্যাঁ, আমি আমার কাজ আবার শুরু করে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি জানি আপনি আমার কথার মতো কাজ করবেন। আফটার অল আপনার পরিবারের কাছ থেকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে আপনাকে। সো এবার আমাদের নতুন মিশন শুরু। ব্যানার্জি ফ্যামিলিকে একদম শেষ করে দিতে হবে। হ্যাঁ, আমারও তো সেইটাই লক্ষ্য। কিন্তু ম্যাডাম, কাজটা অত সহজ হবে না, বুঝলেন? কারণ এই বাড়িতে না একটা ঢাল রয়েছে, ঢাল। তাকে পেরিয়ে গিয়ে ক্ষতি করা অসম্ভব। আর সেই ঢালটা হচ্ছে আমাদের এই বাড়ির বৌমা, কৃষের বউ রাধা। অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধি, সাহস আর মনের জোর, এই তিনটেও সম্বল। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও যেভাবে পুরো কাজটা উদ্ধার করে নিয়ে এলো, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জানি, আমি সব জানি। আমি সব জেনে আটকাট বেঁধে এখানে এসেছি। তাই আমার প্রথম টার্গেট হচ্ছে ওই রাধা। এনিওয়ে, পরে কথা হবে। আমি সব জানিয়ে দেব আমাদের নেক্সট স্টেপটা কি, আমাদের কি কি করতে হবে। বাই বাই। রাধা, যতদিন তুমি থাকবে ততদিন ওই ব্যানার্জি পরিবারের কারুর গায়ে একটি আঁচড়ও কেউ লাগাতে পারবে না। খুব বুদ্ধি তোমার না, তোমার মাথাটা খুব খাটে। হ্যাঁ, এবার আমি যদি মাথাটাই উড়িয়ে দিই, হ্যাঁ, বুদ্ধিটা থাকবে না, ওদের কেউ আটকাতেও পারবে না। মাথা উড়িয়ে দেবো, বুদ্ধিও খতম। হে ও তুমি কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলছিলে? কথা? তুমি তো ফোনে কথা বলছিলে। তোমার হাতে ফোন? না, রাত্রে জাগতে নেই, শরীর খারাপ করে। অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি, চলো। তুমি কি যেন একটা বলছিলে, আমি শুনতে পেয়েছি। কি বলছিলাম? কি যেন বলছিলে? রাধার মাথাটা খাটে, রাধার বুদ্ধি। কি 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 বলছিলে? আমি সেটা জানি না। আমি আস্তে 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 কিন্তু আমি শুনেছি তুমি কিছু একটা বলছিলে। তুমি কিছু একটা বলছিলে। রমলা, তুমি ভুল শুনেছ। তোমার কানের প্রবলেম আছে। তুমি ইএনটি ডাক্তার দেখাও। কে ডাক্তার দেখাও। চুপ করো, কথা বলবে না। তুমি যা খুশি বলো আমাকে, তুমি আমাকে ধমক দাও, যা খুশি বলো, আমি শুনবো না। আমি শুনবো না। আমি আর কোনো বাজে কাজ তোমাকে করতে দেবো না। শোনো না, আমরা অনেক কষ্টে দাদা দিদিমায়ের হাতে পায়ে ধরে এই বাড়িতে থাকতে পেরেছি।
এবার যদি কোনো অন্যায় করি তাহলে ওরা আমাদের লাথি মেরে বার করে দেবে। বাকি জীবনটা আমরা ওদের জহুজুরি করে থাকবো। একদম না, কখনো না। এই অপমানের বদলা আমাকে নিতেই হবে, আরো ভয়ঙ্কর ভাবে নেব। ওদের ওই জোরের জায়গা আছে না, যার জন্য ওদের পরিবারের সকলের এত হম্বিতম্বি, এত লড়াই, সেই জোরের জায়গাটাতেই আমি ধাক্কা মারবো। গ্র্যানি, গ্র্যানু তোমরা তাড়াতাড়ি এসো, দেখো ফ্রেন্ড তোমাদের জন্য কি ব্রেকফাস্ট বানিয়েছে। ওলে বাবা, আমার নিনি সোনা, কত আনন্দ। হ্যাঁ, যাও তুমি দাদুর সঙ্গে গিয়ে বসো, যাও যাও দাদুর সঙ্গে গিয়ে বসো। আনন্দ তো করবেই, আনন্দ তো করবেই, আমারই আনন্দ হচ্ছে। হ্যাঁ, এমন একটা খুশির দিন, এমন একটা আনন্দের দিন, এমন একটা শান্তির দিন, কতদিন পরে আমাদের এই ব্যানার্জি বাড়িতে এলো। হ্যাঁ, আমি আরো খুব আনন্দ করব। এই রাধামা, আজকে কি মেনুতে? আমি বলবো, আমি বলবো। আলুর পরোটা, কিমার ঘুগনি আর পান্তুয়া। রাধা, আজকে কিন্তু তোমায় প্রচুর খাটাবো। আমার জন্য পরোটা ভাজতে ভাজতে তোমার হাতে ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতগুলো পরোটা খেতে পারো। তোমাদের শুধু বড় বড় কথা, আর খাওয়ার সময় তো একেবারে পাখিরা হয়। হ্যাঁ, পরোটা খাওয়ায় যদি তুমি রাধাকে হারাতে পারো তাহলে আমি ভাববো তোমার কিছু ক্যালিবার আছে রানাদা। কারণ রাধার প্লেটে পড়ার আগেই তো গিলি গিলি ছু খাওয়া ম্যাজিক। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। শুনে রাখো সবাই, শুনে রাখো, আমিও কিন্তু আজকে পাল্লা দিয়ে পরোটা খাবো। প্রশ্নই ওঠে না। যতদিন না তোমার হার্টের সার্জারি হচ্ছে, যতদিন না তুমি পুরোপুরি ফিট হচ্ছ, ততদিন তোমার কিছু রেস্ট্রিকশনস আছে। ওকে, ম্যাক্সিমাম তুমি একটা পরোটা খেতে পারো, ব্যাস, দ্যাটস ইট। দেখেছিস তো রাধামা, কৃষ কিরম করছে। তুই অন্তত বাঁচা আমায়। এই কথাটা কিন্তু আমি গোমরা মুখের সাথে একমত বাবা। ক্রিশ, ড্যাডের অপারেশনটা আর ফেলে রেখে কোনো লাভ নেই, আমরা তাড়াতাড়ি করিয়ে নিই। হ্যাঁ দি, ডক্টর অ্যাকচুয়ালি বিদেশে গেছেন, উনি নেক্সট উইক ফিরছেন। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব হবে কোন, সে দেখা যাবে। আগে তো পরোটা আর মাংসের ঘুগনিটা খাই। অমৃত। সত্যি, প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। অ্যামেজিং। গ্র্যানু পাচ্ছ না গ্র্যানি? এটা একেবারে এ প্লাস হয়েছে। ইয়েস। তুমি একদম ঠিক বলেছো। নিনি বেবির ফ্রেন্ডকে একটা গিফট দিতেই হয়। কিন্তু তার আগে যে তোমাদের একটা উপহার দেওয়ার আছে রানাদা। রাধা, তুমি আবার কি দেবে বলো তো? তুমি রানাকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছো, আমার ভাঙা সংসার আবার জোড়া লাগিয়ে দিয়েছো, আমার জীবনে এত খুশি ভরিয়ে দিয়েছো। এর থেকে বড় গিফটটা কি হতে পারে বলো তো? আর এই খুশিটা সেলিব্রেট করার জন্য তোমরা মিয়া বিবি আর পুচকি পাহাড়ে ঘুরতে যাবে, আর এই হলো তার টিকিটস। তোরা তোরা টিকিটও কেটে ফেলেছিস? আরে তোরা কি পাগল হয়ে গেছিস? এই বেড়াতে যাওয়ার কথাটা না আমরাও ভাবছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। কথায় বলে না, যেই ভাবনা সেই কাজ। তাই ফেলে না রেখে তাড়াতাড়ি যাও, গিয়ে ঘুরে এসো। গেলে শুধু আমরা তিনজন নয়, রাধা আর কৃষকে আমাদের সাথে যেতে হবে। না দি, এবার আমাদের হবে না। তোরা জানা
কি এনজয় কর। যারা এসবি গার্মেন্টসে যা ক্ষতি করেছে সেটা সামলাতে হবে, আর ড্যাডের চেক আপও আছে। তোরা যা। দেখ, দাদার ব্যাপারটা যদি বৌদি সামনে নিতে পারে, মানে তোরা না আসা পর্যন্ত তো দাদার অপারেশনটা হচ্ছে না, দাদা রেস্ট নেবে, তাহলে অফিসের ব্যাপারটা না, তোমাকে অফিসে যেতে হবে না, সেটা আমি সামলে নেব। কাকামণি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে। এক ঘর লোকের সামনে আমাকে অপমান না, তোর এই থোতা মুখ যদি ভোতা না করেছি তো আমিও তোর কাকা নই কৃষ। এসব কথা এখন থাকতো, আগে তোমরা সবাই খেয়ে নাও। কাকিমণি তুমিও খাও। হ্যাঁ ঠিক আছে, আমি খাচ্ছি, তার আগে তুমি খাবারটা নাও। হ্যাঁ নিচ্ছি। একদম না রাধা, আজ থেকে তুমি শুধু ডায়েট ফলো করবে। এসব অয়েলি ফুড, পরোটা, মিষ্টি সব খাওয়ার বন্ধ। মানে ক্রিস, মেয়েটা এত আনন্দ করে সব রান্না করলো, তুমি ওকে খেতে দেবে না? What's this? নো মম, দেবো না। রাধা অনেক দিন ধরে উল্টোপাল্টা খাবার খাচ্ছে, উল্টোপাল্টা ডায়েট করছে। আজ থেকে রাধা স্ট্রিক্ট ডায়েট ফলো করবে। ব্রেকফাস্টে কর্নফ্লেক্স আর ফল, দুপুরে একবেলা ভাত, টিফিনে স্যালাড আর রাতে স্টিউ। দ্যাটস ইট রাধা। কি আমি ডায়েট কেন করব? মাগো বাবা গো, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না রাধা, তোমাকে কেউ বাঁচাবে না। রাধা, তোমায় রোগা হতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব রোগা হতে হবে। কেন? আমি কি মডেলিং করব নাকি? হোয়াট? রাধা, শুধু মডেলদেরই কি রোগা হতে হয়? ফিট থাকা, রোগা থাকা সবার প্রয়োজন। এনিওয়েজ, তুমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছ, আর এই ওবেসিটি তোমার কতটা ক্ষতি করছে তোমার কোনো আইডিয়া আছে? শোনো, আজ থেকে তুমি স্ট্রিক্ট ডায়েট ফলো করবে। এসব হাই ক্যালোরি ফুড তোমার বন্ধ। দাঁড়াও, আমি তোমার জন্য কর্নফ্লেক্স আর দুধ নিয়ে আসি। ডায়েটে যখন করতে হতো, তাহলে কাল রাতে হতো লজেন্স, অত রসগোল্লা, অত ল্যাংচা, অত জিলিপি কেন দিলেন? ওইগুলো তো সব ফ্রিজে রাখা আছে, কি খাবে? এক মিনিট, এই রসগোল্লার কেসটা কি? কিছু না দি, তুই তো রাধাকে ভালো করে চিনিস। ও ও জেগেও ওই রসগোল্লার মিষ্টিরই স্বপ্ন দেখে। তুই ওর কথা ছাড় তো। ক্রিস, ওর কথা না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু তোর কানের পেছনে সিঁদুরের দাগটা আমি ছেড়ে দিই কি করে বলতো? এই, তোমরা নিজের মধ্যে কি খুশুর ফুসুর করছো বলো তো? এন্ড ক্রিস, রুমালি কি করছো তুমি? মম, কিছু না। অ্যাকচুয়ালি রাধার সাথে ঝগড়া করতে করতে না আমি ঘেমে গেছি। আর কোনো ঝগড়াঝাটি নয় ক্রিস, ওকে বকবে না। ওর যদি রোগা হতে হয়, ওর নিজের ইচ্ছেতেই হবে, বুঝেছো? আজ থেকে আমাদের সংসারে শুধু সুখ, আনন্দ আর শান্তি, ঝগড়াঝাটি না। ও নিজে করবে যা করার। দিদি ভাই, বলছিলাম আমাদের ক্ষমা করে দিয়েছো গো?
আপনজনদের কি আর ক্ষমা না করে থাকা যায়? আশা করি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো আর তোমরা মনে মনে অনুতপ্ত। তাই এই ধরনের কাজ করার কথা ভবিষ্যতে কিন্তু কোনো দিনও মাথায় আনবে না। সে আর বলতে দাদা, ঈশ্বরের মধ্যে একজন মানুষ আমার দাদা, তার পায়ে ঠাঁই পেয়েছে, এটাই তো বড় কথা। কি তোমরা, হ্যাঁ, আমরা বদলে গেছি, বিশ্বাস করো, একদম। আর এতবার করে বলার কিচ্ছু নেই কাকিমণি, এবার খাও। খাবো তো, খাবো খাবো, গোটা পরিবারটাকে গিলে খাবো। তোমাদের এই সুখের ঘরে এমন আগুন লাগাবো যে তোমরা সুখ চাও তো দূরের কথা, বেঁচে থাকতেও চাইবে না। তোমাদের জীবনটা যদি তোমাদের কাছেই দুর্বিষহ করে না তুলতে পারি, তাহলে আমার নামও তো দিব্যেন্দু ব্যানার্জি নয়। শুধু ম্যাডামের সাহায্য দরকার আমার। ও নো, আবার চেঞ্জ করতে হবে। এ কি, আপনি এখনো রেডি হননি? ওহ রাধা, দেখো না শাটার বাটন ছিঁড়ে গেল, এমনিতেই দেরি হচ্ছে, আবার চেঞ্জ করতে হবে। না না, চেঞ্জ করতে হবে না, আপনি আমাকে দিন, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, আমি শার্টটা খুলে দিচ্ছি। না না, শার্ট খুলতে হবে না, আপনি দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। এ নিন জলটা খান। এক মিনিট, ঠিক করে দিচ্ছি মানে মানে ইউ মিন আমি শার্ট পরে থাকবো আর তুমি সুচ ফোটাবে? না না, নোবে, আমি চেঞ্জ করে নিচ্ছি। তাতে কি হবে? আপনি এত ভীতু, আমি কি আপনার গায়ে সুচ ফুটিয়ে দেবো নাকি? আপনি দাঁড়ান। ভীতু? তো তুমি আমায় ভীতু বললে? শোনো ম্যাডাম, আমি কোনো ভীতু নই, ওকে? চোখের সামনে ছুঁচ দেখলে একটু ভয় তো করে, আমি ভীতু নই, ওকে? ভীতু নই। বাবা, গোমরা মুখও তাহলে কিছুতে ভয় পায়। করছেনটা কি? ছাড়ুন, সুচটা ফুটে যাবে তো। ফটুক। আরে বাবা, আমার এখনো বোতামটা ঠিক করে লাগানো হয়নি, বোতামটা তো আবার খুলে যাবে। যাক। তোর বাবা, আপনি না বড্ড পচা হয়ে গেছেন, আমাকে ঠিক করে কাজটা করতেই দিচ্ছেন না। কি বললে তুমি? আমি পচা? হ্যাঁ, আপনি সত্যিই খুব পচা। আরে এবার ছাড়ুন, কেউ চলে আসবে তো। আসুক, তাতে আমার কি এসে যায়? আমি নিজের বউকে যখন খুশি তখন আদর করতে পারি, যার আসার আসুক। আপনি না শুধু পচাই নন, খুব অসভ্য, আপনার একটু লজ্জা নেই। কি করবো বলো, এরকম মিষ্টি বউ থাকলে কি আর কন্ট্রোল করা যায়? আপনি এবার যান তো, আপনি এবার অফিস যান। চলে যাব? রাধা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি? এই বাবা, না না, আমি সেই কথা বলতে চাইনি। এমনিতেই আজকে আপনি যা কাণ্ড ঘটালেন, খাবার টেবিলে কাকন্দি আপনার ঘাড়ের ওই সিঁদুরটা দেখে কি ভাবলো বলুন তো? রাধা, কে কি ভাবলো সেটা আমি জানতেও চাই না। আমি বাবা বউ অন্তপ্রাণ, আর সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। আপনার লজ্জা নেই, কিন্তু আমার তো লজ্জা আছে বলুন। এমনিতেই আজকে সবাই বুঝে গেল। এ বাবা, ছি ছি। বুঝে গেল? কি বুঝে গেল ওরা? রাধা, আরেকবার প্লিজ বুঝিয়ে দাও না, কি বুঝে গেল ওরা? আমি আর বুঝাতে পারবো না। এবার কি আপনার অফিসে দেরি হচ্ছে না বুঝি? আপনি জানেন। ও মাই ম্যাডাম, তুমি বললে আজ আমি অফিস অফ করে দিতে পারি, আর সারা
দিন বাড়িতে আগে না মশাই, আপনি এবার অফিস যাবেন। যান যান যান, আপনি অফিস যান, যান আপনি, যান আপনি, যান যান আপনি, যান।